সাম্প্রতিক দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর এবং ইন্তেকালের 2-4 দিন আগে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন। আমাদের দেশের প্রখ্যাত একজন ব্যক্তি ইউটিউবার বনি আমিন, তিনি বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভিডিও করে থাকেন। কিছুদিন আগে ওই ভদ্রলোকের একটা অডিও বক্তব্য এক ভদ্র মহিলার সাথে ফাঁস হয়েছিল। সেখানে তিনি বিশেষ একটি দেশের নিজেকে একজন সক্রিয় গোয়েন্দা সংস্থার সদস্য বলে দাবি করেছেন। এই বিষয়টা আসার পর তার কিন্তু ইমেজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যু বা শারীরিক অবস্থা নিয়ে ওই ভদ্রলোক বারবারই কিছু উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। আসলে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যারা পাবলিক ফিগার আছেন, এই পাবলিক ফিগার ব্যক্তিদের যখন ইমেজ ক্ষুণ্ণ হয় কোনো কারণে, তাদের আসল রূপ যখন সামনে চলে আসে, তখন কিন্তু তারা সমসাময়িক কিছু বিষয়ের বিতর্ক সৃষ্টি করে মানুষের সিম্পিতিটাকে নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আমাদের দেশের একটা জনসংখ্যা আছে যারা মূলত রাজনৈতিক পরিচয়ে নিজেদেরকে আদর্শ লালন করেন। তারা আজকে সবাই, যারা বিএনপির বাহিরে, তারা সবাই আজকে তাকে সাপোর্ট দিচ্ছেন। কিন্তু ভুলে গেলে হবে না, সেই ভদ্রলোক কিন্তু ইসলামের চরম শত্রু এমন একটি দলের গোয়েন্দা সংস্থার সদস্য বলে নিজেকে দাবি করেছেন। তো আপনারা শুধুমাত্র একজন ব্যক্তি, একজন দলকে বিরোধিতা করার জন্য এমন কোন মানুষের যুক্তি, তর্ক বা বক্তব্যকে সাপোর্ট করিয়েন না যেটা বিতর্কিত বা যেটা আপনারই বিপক্ষে চলে যায়। ধন্যবাদ।